কৃষ্ণ অর্জুন গীতায় কৃষ্ণ অর্জুনকে তাদের পুনর্জন্ম পরিচয় সম্পর্কে জানিয়েছে। পুনর্জন্মে অর্জুন ও কৃষ্ণ নারায়ণ ছিলেন। দম্ভ নামক অসুর পদের জন্য নর ও নারায়ণ জন্মগ্রহণ করেন। ভীষ্ম পূর্বজন্মে এক বসু ছিলেন। পিতামহ ভীষ্ম স্ত্রীর জেদ রাখতে গিয়ে ঋষি বশিষ্ঠ গরু চুরি করেন। তিনি রুষ্ট হয়ে ঋষি বশিষ্ঠ তাকে পৃথিবীতে দীর্ঘকাল জীবিত থেকে কষ্ট ভোগ করার অভিশাপ দেন। পূর্বজন্মের অভিশাপের কারণে পিতামহ ভীষ্ম দীর্ঘকাল জীবনযাপন করতে বাধ্য হন। ধৃতরাষ্ট্র পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে ধৃতরাষ্ট্র এক দুষ্ট রাজা ছিলেন। এক হৃদয়ের পাশে হাঁস দেখতে দেখতে তার চোখে নেওয়ার ইচ্ছা জাগ্রত হয়। সেই রাজা নিজের সৈনিককে সেই হাঁসের চোখ বের করে আনা ও তার সন্তানদের হত্যা করার আদেশ দেন সেই রাজা। আর এই নিষ্ঠুরতার কারণে ধৃতরাষ্ট্র হয়ে অন্ধ হয়ে জন্মান ও যুদ্ধে তার 100 পুত্র মৃত্যু হয়। বিদুর পূর্বজন্মের যমরাজ রূপে বাস করতেন। বিদুর মণ্ডুক মুনির অভিশাপের কারণে সুভদ্র পরিবারে তার জন্ম হয়। বিশ্বাসঘাতক করে নির্দোষ ব্যক্তির প্রাণ নিয়েছিলেন তিনি, তাই মুনি তাকে অভিশাপ দেন। ধৃতরাষ্ট্র ও পাণ্ডুদের সৎ ভাই ছিলেন বিদুর। কর্ণ পূর্বজন্মে কর্ণের দম্ভ বা নামক অসুর ছিলেন। কর্ণ বধের জন্য পুনরায় জন্মগ্রহণ করেন কৃষ্ণ ও অর্জুন। পূর্বজন্মে দম্ভবার কবচ ভাঙার পর নর ও নারায়ণ মধ্যে থেকে এক ভাইয়ের মৃত্যু হলে এক ভাই তপমৃত ভাইকে জীবিত করে দম্ভবার সঙ্গে যুদ্ধ শুরু করত। তৎক্ষণাৎ দ্বিতীয় ভাই পুনরায় তপ করত। নর ও নারায়ণ এই সামঞ্জস্য কারণে শেষ পর্যন্ত দম্ভ বা অসুর বধ করা সম্ভব হয়। দ্রৌপদী পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্রৌপদী পূর্বজন্মে বিধবা ব্রাহ্মণ ছিলেন। পরজন্মে সর্বগুণ সম্পন্ন স্বামী লাভ ও সর্বদা থাকার কামনা করে শিবের তপস্যা করেছিলেন তিনি। তার তপস্যা খুশি হয়ে শিব তাকে 5 স্বামী লাভের আশীর্বাদ দেন। পরবর্তী জন্মে পাণ্ডবদের স্ত্রী হয়ে সর্বদা সধবা থাকেন তিনি। দুষ্টদম পুরাণ অনুযায়ী একলব্য ছিলেন দ্রৌপদীর ভাই। দুষ্টদম লুকিয়ে দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন একলব্য। জানতে পেরে গুরুদক্ষিণা হিসাবে তার বুদ্ধাঙ্গল চেয়ে বসেন গুরুদ্রোণ। তা সত্ত্বেও বাঁ হাতে ধনু চালানো শেখেন তিনি। রুক্মিণী হরণের সময় কৃষ্ণর হাতে একলব্যর মৃত্যু হয়। একলব্য পরজন্ম বহনের করেন দ্রোণাচার্যের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার আশীর্বাদ দিয়েছিল কৃষ্ণ। শিশুপাল কথিত আছে যে পূর্বজন্মে শিশুপাল রাবণ ছিলেন। তার আগের জন্মে হিরণ্যকশ্যপ ছিলেন তিনি। অভিমন্যু পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে অভিমন্যু কৃষ্ণের ঘোর শত্রু কাল্যবন ছিলেন। কাল্যবনের মৃত্যুর পর কৃষ্ণ তার আত্মাকে এক বাক্সে বন্দী করে রাখেন। পরে কৃষ্ণর বোন সুভদ্রা উৎসুক হয়ে সেই বাক্স খুলে দেন। তারপরে গর্ভবতী হন সুভদ্রা। কাল্যবন পরবর্তী জন্মে অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যু রূপে জন্মগ্রহণ করেন।